এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন চাপ দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে। ইতিমধ্যেই তো বিভিন্ন রকমের খাবার আমি বানিয়েছি, আর চলুন একটু দক্ষিণের দিক থেকে ঘুরে আসা যাক। আজকে আমি বানাবো দক্ষিণ ভারতের খুবই জনপ্রিয় একটা খাবার। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। শুকনো মশলাগুলো প্রথমে শুকনো কড়াইতে ভেজে নেব। মশলার মধ্যে এখানে নিয়েছি শুকনো লঙ্কা 4টে, গোটা ধনে 2 চামচ ছোট, 1 চামচ নিয়েছি গোটা জিরে, বিউলির ডাল নিয়েছি 1 চামচ, আর এখানে নিয়েছি গোলমরিচ বেশ কয়েকটা, রাই সর্ষে নিয়েছি 1 চামচ, মেথি নিয়েছি হাফ চামচ, আর এখানে নিয়েছি ছোলার ডাল বড় চামচের 1 চামচ, আর হিং লাগবে। শুকনো লঙ্কা, ধনে, জিরে, ছোলার ডাল, বিউলির ডাল, মেথি, গোলমরিচ, রাই সর্ষে, এই সবগুলোকে এখন শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। এই সমস্ত শুকনো মশলাগুলো আমি সাম্বারের জন্য নিয়েছি। মশলাগুলো একটু ভাজা হয়ে এসেছে। এবার নামানোর আগে খুব সামান্য পরিমাণ হিং দেব। মশলাগুলোকে ঠান্ডা হতে দেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে এসেছে, এবার গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। প্রথমেই আমি সাম্বারটা তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব, আর এখানে সবজিগুলো সব আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। পরিমাণ মতো তেল দেব। তেলের মধ্যে দেব রাই সর্ষে। সর্ষেটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে কারি পাতা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি সবজিগুলো দেব। সবজির মধ্যে এখানে নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, আলু, গাজর আর কুমড়ো, সবগুলোকেই ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে কিছু সবজি নিয়েছি, তবে কিন্তু নিজের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যেতে পারে। সবজিগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। লবণ দেবো স্বাদ মতো। আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চা চামচ, হলুদ গুঁড়ো দেবো, আর সাম্বার মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো 2 চামচ। অল্প একটু জল দেব। জলটা যতক্ষণে শুকনো হচ্ছে ততক্ষণে আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, অড়হর ডাল 1/2 কাপ পরিমাণ। এই ডালটা ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি, এবার এটাকে দিয়ে দেবো। আর অড়হর ডাল ছাড়া কিন্তু সাম্বারের স্বাদ আসবে না। আমি এটা কড়াইয়ে করছি, চাইলে কিন্তু কুকারেও করে নিতে পারেন। এবার কিছুক্ষণ ভালো করে সবজি আর মশলার সাথে নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত না একটু শুকনো শুকনো হচ্ছে। সবজি ডাল এসব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবার এর মধ্যে জল দেব। একটা চাপা দিয়ে দেবো, দিয়ে সব কিছু এখন সেদ্ধ হতে দেবো। আর এটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি চাটনিটা তৈরি করে নেব। চাটনি তৈরির জন্য আমি এখানে নারকেল ছোট করে কুচো করে নিয়েছি, ধনে পাতা নিয়েছি অল্প পরিমাণ, ছোলার ডাল সেটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি বাদাম, সেটাকেও একই রকমভাবে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা নিয়েছি ছোট এক টুকরো। এই সবগুলোকে এখন বেটে নেব। এই সবগুলোকে আগে একবার বেটে নেব, তারপরে অন্যান্যগুলো দেব। আমি এই সবগুলো শিলনোড়াতে দিয়ে বাটছি, তবে কিন্তু সবগুলো একসাথে মিক্সিতে দিয়ে অল্প লবণ দিয়ে বেটে নিলেও হবে।
সবগুলোকে একবার বেটে নিয়েছি। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একবার ভালো করে বেটে নেব। চাটনিটা সব একসাথে বেটে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। সবজি আর ডাল সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। সবজি আর ডাল বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, একদম নরম হয়ে গেছে। এবার একটা থাতা নিয়েছি, এই থাতা দিয়ে ভালো করে থেতে দেব। সমস্ত সবজি আর ডাল খুব ভালো করে থেতে নিয়েছি, আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছিলো, তার জন্য অল্প একটুখানি জল দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি। সাম্বার কিন্তু খুব বেশি ঘনও ভালো লাগে না, আর সাম্বার কিন্তু একটু টক মিষ্টি হয়, তার জন্য পরিমাণ মতো চিনি নিয়েছি আর তেঁতুলগুলা জল নিয়েছি, একটু গাঢ় করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এখন তেঁতুলগুলা জলটা দিয়ে দেবো আর চিনি দেব। খুব ভালো করে ফুটে গেছে আর সাম্বার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। সাম্বারটা হয়ে গেছে, এবার আমি যে চাটনিটা আগে থেকে বেটে রেখেছিলাম, এবার এর মধ্যে তড়কা দিয়ে দেবো। একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেবো রাই সর্ষে, আর দেবো বিউলির ডাল অল্প একটুখানি, শুকনো লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দেব, কারি পাতা দেব। তড়কাটা হয়ে গেছে, এবার এটাকে চাটনির মধ্যে দিয়ে দেব। চাটনিও তৈরি হয়ে গেছে। তড়কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, লবণ কিন্তু আগে দিইনি। এবার স্বাদ মতো লবণ দেবো, নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই চাটনিটা একদম তৈরি। সাম্বার চাটনি দুটোই রেডি হয়ে গেছে। এবার সবশেষে আমি ইডলিটা বানিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম মতো সুজি নিয়েছি, সুজিটাকে প্রথমে ভেজে নেব। কড়াইতে সামান্য সাদা তেল দেব। তেলের মধ্যে দেব রাই সর্ষে, গোটা জিরে দেব, আদা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে এবার ভালো করে ভাজবো। সুজিটা ভাজা হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। সুজিটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি টক দই দিয়ে মেখে নেব। আর আমি এখানে 200 গ্রাম মতো সুজি নিয়েছিলাম, সেই মাপ করে এখানে 200 গ্রাম মতো টক দই নিয়েছি। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে আগে মেখে নেব। টক দই দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি, তবে কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে আছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে মেখে নেব। সুজিটাকে টক দই দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। সুজি কিন্তু সঙ্গে সঙ্গে ইডলি করা যাবে না, এটা ভিজতে একটু সময় লাগবে। আর সুজির ব্যাটারটা দেখুন, খুব বেশি শক্ত নয়, খুব বেশি পাতলাও নয়, এরকম করে ফেললে কিন্তু এমনিই পড়ে যাচ্ছে। ইডলি তৈরির জন্য আমি এখানে একটা ডেচকি বসিয়ে নিয়েছি, জল দেব। এবার একটা স্ট্যান্ড বসিয়ে নেব, নিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। ইডলি তৈরির জন্য আমি এখানে ছোট ছোট বাটি নিয়েছি, বাটিগুলোতে এখন সাদা তেল দিয়ে মেখে নেব। বাটির চারধারে তেলটাকে খুব ভালো করে মেখে নেব। সুজিটাকে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, আর দেখুন একটু টাইটও হয়ে গেছে। এবার খুব অল্প পরিমাণ জল দিয়ে মেখে নেব। ইডলি যাতে খুব সুন্দর নরম হয় আর খুব ভালোভাবে যাতে ফোলে, তার জন্য আমি এখানে ইনো নিয়েছি। ইনোর একটা প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দেব। ইনোটা দিয়ে দেব, অল্প একটুখানি জল দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ইনো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করব না, সঙ্গে সঙ্গেই কিন্তু বাটির মধ্যে দিয়ে দিয়ে ইডলিটা তৈরি করে নেব। প্রত্যেকটা বাটির মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব। খুব বেশি ভর্তি ভর্তি করে দেব না, ফুলে উঠলে কিন্তু বাটির থেকে পড়ে যাবে।
বাটিগুলোতে সমান করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার হালকা করে ট্যাপ করে নেব, তাহলে ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকলে সেগুলো ফিল আপ হয়ে যাবে। এরকম একটা ফুটো থালা স্ট্যান্ডের উপর বসিয়ে নেব। এবার এই বাটিগুলো ফুটো থালার উপর বসিয়ে দেব। এবার একটা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। ইডলিটা হতে দিয়েছিলাম 10 মিনিট মতো হয়ে গেছে, এবার একবার দেখে নেব। এই দেখুন, বাটিটা হাফ হাফ করে দিয়েছিলাম, বেশ অনেকটাই কিন্তু ফুলে এসেছে। একটা কাঠি দিয়ে দেখে নেব, একদম কিন্তু পরিষ্কার বেরোচ্ছে, একটুও কিন্তু লেগে নেই, সবগুলোই কিন্তু হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আবারও 3টে দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। এই ইডলিগুলো এখন ঠান্ডা হয়ে এসেছে, আর আমি একটু করে ছাড়িয়ে দিয়েছিলাম ধারগুলো, তাতে করে কিন্তু খুব সহজে উঠেও আসবে। এবার উল্টে দেবো, তাহলেই কিন্তু খুলে যাবে। এই দেখুন, আর বেশ অনেকটা নরমও হয়েছে। ইডলির সাথে গরম গরম সাম্বার আর এই গ্রিন চাটনি। একটা ইডলি ভেঙে দেখাই কীরকম কি হয়েছে। এই দেখুন, চাপ দিচ্ছি, কত সুন্দর নরম হয়েছে। ভিতর থেকে দেখুন একটুও কাঁচা নেই, খুব ভালোভাবে তৈরি হয়েছে। ইডলি, চাটনি আর সাম্বার খেয়ে দেখো কেমন কি হয়েছে। খুব সুন্দর হয়েছে। সাম্বারটা ফাটাফাটি হয়েছে। ইডলি, সাম্বার, চাটনি খুব সুন্দর হয়েছে। আমার জিম্মা বানাইছে, ফাটাফাটি হয়েছে। আজকের এই 3টে রেসিপি কেমন লাগলো জানাবেন। খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, বাড়িতে কিন্তু অনায়াসেই তৈরি করতে পারবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।